স্যার আপনি কি মুরগি? কি সব আলতু ফালতু কথা বলছিস? আমি মুরগি হতে যাব কেন? স্যার আপনি তাহলে প্রতিদিন আমার খাতে আন্ডা দেন কেন? আচ্ছা বল্টু, বলতো এমন একটি জায়গার নাম যেটা পুরুষ বানিয়েছে কিন্তু পুরুষ যেতে পারে না। স্যার এটা তো খুবই সহজ, যেমন ধরেন লেডিস টয়লেট। বল্টু বলতো সামথিং ইজ বেটার দ্যান নাথিং এর অর্থ কি? স্যার শামসুদ্দিনের বেটার নাতিন। আচ্ছা বল্টু, বলতো তাজমহল কোথায় অবস্থিত? জানি না স্যার। তাহলে ব্রেঞ্চের উপরে দাঁড়া। ব্রেঞ্চের উপরে দাঁড়ালে কি তাজমহল দেখতে পাবো স্যার? স্যার আপনি আব্দুলকে নিমাই বলে ডাকেন কেন? ও আমাকে প্রতিদিন নিম পাতা এনে দেয় তাই। স্যার যদি আমি আপনাকে প্রতিদিন জাম পাতা এনে দিই তাহলে আপনি আমাকে কি বলে ডাকবেন? কিরে বল্টু, তুই সিগারেট খাচ্ছিলিস কেন? ইয়ে মানে স্যার, জানিস না সিগারেট খেলে আয়ু কমে? তাহলে কি করলে আয়ু বাড়বে স্যার? সব সময় হাসবি তাহলে আয়ু বাড়বে। ঠিক আছে স্যার, এখন থেকে তাহলে হাসতে হাসতে সিগারেট খাবো। বল্টু এমন একটা বিপদের নাম বলতো যেটা থেকে উদ্ধার হলেও বিপদ, না হলেও বিপদ। স্যার যেমন ধরেন আপনার লুঙ্গিতে আগুন লেগেছে, এখন এটা খুললেও বিপদ, না খুললেও বিপদ। বল্টু আমি তোকে ভালোবাসি বলে তোকে মাঝে মাঝে মারি। স্যার আমি আপনাকে অনেক ভালোবাসি কিন্তু ছাত্র বলে প্রকাশ করতে পারছি না। বাবা বাবা আমাকে একটা ঢোল কিনে দাও। না, তোমাকে ঢোল কিনে দেওয়া যাবে না। তুমি সবসময় ঢোল বাজিয়ে সবাইকে বিরক্ত করবে। বাবা আমি তো সব সময় বাজাবো না, যখন সবাই ঘুমাবে তখন বাজাবো। আচ্ছা বলুন তো, দিল্লি চলো কে ডাক দিয়েছিলেন? স্যার নেতাজি সুভাষচন্দ্র বোস। বাহ বাহ, খুব ভালো। আচ্ছা একজন দেশপ্রেমিকের নাম বলুন তো। অনেকেই তো আছে, যেমন মহাত্মা গান্ধী। বাহ বাহ, খুব সুন্দর। আচ্ছা বলুন তো, ভারত কবে স্বাধীন হয়? স্যার ভারত 1942 সালে স্বাধীন হব হব করতে করতে শেষে 1947 সালের 15 আগস্ট স্বাধীন হয়। খুব সুন্দর। এটাই লাস্ট প্রশ্ন। বলুন তো আকাশে কতগুলো তারা আছে? স্যার এখনো সেটা জানা যায়নি, তবে বিজ্ঞানীরা এটা নিয়ে গবেষণা করছে। এবার আপনি আসতে পারেন। ভাই আপনাকে কি কি প্রশ্ন করছে? প্রশ্নগুলো আমার তো মনে নেই, কিন্তু উত্তরগুলো হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস। অনেকেই তো আছে, যেমন মহাত্মা গান্ধী। 1942 সালে হব হব করতে করতে শেষে 1947 সালের 15 আগস্ট। এখনো জানা যায়নি, তবে বিজ্ঞানীরা এটা নিয়ে গবেষণা করছে। আপনার নাম কি? নেতাজি সুভাষচন্দ্র বোস। আপনার বাবার নাম কি? অনেকেই তো আছে, যেমন মহাত্মা গান্ধী। আপনার কবে জন্ম হয়েছে? 1942 সালে হব হব করতে করতে শেষে 1947 সালে 15 আগস্ট। আপনি কি পাগল হয়ে গেছেন? এখনো জানা যায়নি, তবে এটা নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করছে। এ বল্টু বলতো বিদ্যুৎ আবিষ্কার না হলে তখন কি হতো? কি আর হতো স্যার, তখন আমাদের হারিকেন জ্বালিয়ে টিভি দেখতে হতো। বল্টু তুমি ক্লাসে কি খাচ্ছ? স্যার চকলেট। চকলেট খাওয়া ভালো না, ওতে বিষাক্ত কেমিক্যাল থাকে। সবাই পড়ো, ঘুষ খাওয়া ভালো নয়। কেন স্যার, ঘুষেও কি বিষাক্ত কেমিক্যাল থাকে? বল্টু বলতো আমরা ঘুম পেলে বিছানায় যাই কেন? স্যার ঘুম পেলে বিছানা আমাদের কাছে আসে না, এজন্য। একটি মশা আর একটি হাতির তুলনা করতো। স্যার একটা মশা হাতির গায়ে বসতে পারে, কিন্তু হাতি কখনোই মশার গায়ে বসতে পারে না। আপনাকে আমি 10টি প্রশ্ন করব যা পানির মতো সহজ, অথবা একটি প্রশ্ন করব যা লোহার মতো কঠিন। উত্তর দেওয়ার আগে ভালো করে ভেবে দেখুন আপনি কোন প্রশ্ন উত্তর দিতে চান, সহজ 10টি নাকি কঠিন একটি। আমি কঠিন একটি প্রশ্নের উত্তর দিতে চাই। তাহলে বলুন কোনটি প্রথম আসে, দিন না রাত? দিন প্রথমে আসে স্যার। কিভাবে? আপনি বলেছেন তৃতীয় কোনো প্রশ্ন করবেন না, তাই চাকরিটা আমার ফাইনাল। একজন মানুষ কিভাবে 8 দিন না ঘুমিয়ে থাকতে পারে? কোনো সমস্যাই নেই, সে রাত্রে ঘুমাবে। একটি দেওয়াল বানাতে 8 জন লোকের যদি 10 ঘন্টা সময় লাগে, তাহলে 4 জন লোকের কত সময় লাগবে? কোনো সময় লাগবে না, কারণ 10 জন লোক সেই দেওয়ালটি ততক্ষণে তৈরি করে ফেলবে। কি ব্যাপার বাবা, এখন থেকে সকাল সন্ধ্যা আয়নার সামনে দাঁড়িয়ে থাকো? কি আর করবো বল, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এবং কি ডাক্তারও বলছে আমি নাকি বুড়ো হয়ে গিয়েছি, এখন একটু শরীরের দিকে নজর দিন। তাই একটু শরীরের দিকে নজর দিচ্ছি, এই আর কি। বল্টু বলতো চাঁদ কাছে নাকি আমেরিকা কাছে? স্যার চাঁদ কাছে। বল্টু তুই এটা কিভাবে বুঝলি?
স্যার চাঁদ তো এখান থেকে দেখা যায়, কিন্তু আমেরিকা তো এখান থেকে দেখা যায় না, তার মানে চাঁদই আছে।